महापुरुषদের কাছে অনুরোধ আপনারা এই কাহিনীটি শুনে তবে যাবেন। कहना है आजकल बेटा ऐसा भी है दुनिया में, बाप से बद कलाम करता है और ससुर का एहतराम करता है। बाप से बद कलाम करता है और ससुर का एहतराम करता है। अपनी माँ को देता है गालियां, सास को सलाम करता है। अपनी माँ को देता है गालियां और सास को सलाम करता है। लेकिन कहना है मेरे भाई कि छुप के तन्हाई में रोने की जरूरत क्या है। अब समझ में तेरी आई के मोहब्बत क्या है। छुप के तन्हाई में रोने की जरूरत क्या है। अब समझ में आई कि मोहब्बत क्या है। बेटा कहलाने के लायक ही नहीं वो बेटा जो अपने माँ से पूछे कि तेरे दूध की कीमत क्या है। क्या बात है। ताइसुर একটু আগে নেহাজি হাদিসের কথা বলছিলেন, কিতাবের কথা বলছিলেন, রেফারেন্সের কথা বলছিলেন। তো এই কালাম আমি আমার দিনের নবী পূর্ণর জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানার এই কালাম আমি গাইছি। আমার শায়ের বলছেন কি কে ধোনি যে জো তাসেন ये कलाम মা ফাতেমা সালামুল্লাহ আলাইহির উপরে যে ঘটনা ওনার সাথে ঘটেছিলেন গরিব বলে, আর এক বোন কুলসুম ছিলেন বড় লোক ধনী ছিলেন। তো দু বোনের বাকি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার শায়ের বলছেন কি কে ধনী যে জন ও ভাই দুনিয়ার মাঝে আর গরিব কেসে পৌঁছে না। আরে এমন গরিব ছিলেন আমার হযরত আলী ফাতেমা। বাংলা বুঝতে পারছেন তো আপনারা ক্লিয়ার? সুবহানাল্লাহ। দর্শক আমার শায়ের বলছে কে ধনী যেজন দুনিয়ার মাঝে গরিব কেসে পৌঁছে না। আর এমনও গরিব ছিলেন হযরত আলী ফাতেমা। কেন? আর ধনী ছিল কুলসুম দাওয়াত, আর ধনী ছিল কুলসুম দাওয়াত ফাতেমাকে দিল না। 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 ধনী যেজন দুনিয়ার মাঝে গরিব কেসে পৌঁছে না। যেমন গরিব ছিলেন হযরত আলী ফাতেমা, ধনী ছিল কুলসুম দাওয়াত, ধনী ছিল কুলসুম দাওয়াত ফাতেমাকে দিল না। 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 ধনী ছিল কুলসুম दावत। वो मेरे साउंड वाले भाई को दे देंगे। माशाल्लाह क्या अच्छा साउंड है इनका, अल्लाह और तरक्की दे।
আসেন আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো এই কালাম আপনারা খুব মন দিয়ে শুনবেন, কারণ আমি চলে যাবার পর আমি জানি না কালাম আপনাদের আর কেউ শোনাবে কি। কেন? আর নবীজির কন্যা ছিল, আর নবীজির কন্যা ছিল, প্রমাণ যাহা পাওয়া যায়। শোনো মুমিন ভাই সকল, দিলাম তাহার পরিচয়। আর কুলসুম বিবি নাম তাহার, সারা জাহানে শুনি। আর নেকা করেছিলেন তাকে নবীর সাহাবী ওসমান গনি। তোমার দিনের নবীর এক মেয়ে ছিলেন যেনার নাম ছিলেন কুলসুম। তো সাহাবী রাসূল ওসমান গনি তাকে নিকাহ করেছিলেন কেন? আর শ্রেষ্ঠ সওদাগার ছিল, দৌলত ছিল বেশুমার। ওসমান গনি কে শ্রেষ্ঠ সওদাগর ছিল, আবার দৌলত ছিল বেশুমার। আরে বড়ই দিলদার ছিল, আশিক যে ওই মুস্তাফা। বড় দিলদার ছিল আশিক ওই মুস্তাফার। কেন? আর এক কন্যার পরিচয়, ও ভাই আর এক কন্যার পরিচয়। নারী নাই যাহার সমতুল, আর জননীর শ্রেষ্ঠ তিনি হযরতে বিবি বতুল। কারণ আর এক কন্যা আমার দিনের নবীর মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার তারিফ আমি বলছি কি। আর দুনিয়াতে যত নারী, আর দুনিয়াতে যত নারী মরহুমে আর হায়াতে যাবে যত আসবে, আর যাবে কত আসবে যত, আবরু তিনি সবাতে। আর সেই ফাতেমাকে আমার প্রিয় নবী দো জাহান। আর গরিব আলীর হাতে দেখো বেটিকে করিলেন দান। তো সেই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা শাদি মুবারক দিলেন মৌলা আলী মুশকিল কুসা, যিনি গরিব ছিলেন, অর্থ সমর্থক সেরকম ছিল না। আমার দিনের নবী আলীর হাতে ফাতেমাকে তুলে দিলেন কেন? আর আমার লেখক বলছেন কি, আর যেখানে কুলসুম বিবি বিবি আর সওদাগরি মহলে, আর ঝোপড়িতে মা ফাতেমা পাতান গরি বিহালে। তো একবার সওদাগরি মহল মানে বাংলোতে বাস করেন, রাজমহলে বাস করেন, আর একবার ঝোপড়িতে পড়ে কোন রকম জীবন যাপন করেন। আর আমার স্যার বলছেন কি, কে উপস্থিতি মা ফাতেমা শুকর গুজারি করে, ওদিকেতে কুলসুম বিবি আছে দৌলতে ভরে। আর কাঙ্গালিনী ফাতেমাকে, আর কাঙ্গালিনী ফাতেমা বিবি কুলসুম ছিল না। কাঙ্গালিনী ফাতেমাকে 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 বিবি কুলসুম ছিল না। শোনো মুমিন ভাই সকল, ঘটনা ঘটে যখন হাসান ও হুসেন তারা
ও ভাই শিশুটি ছিল তখন আর বড়ই ধুমধামের সাথে কুলসুমের মহলে খানার ইন্তজাম হবে আসিবে গো সকলে। তো কুলসুম বিবির বাড়িতে অনেক বড় একটি খানার ইন্তজাম চলছে, দাওয়াত পাবে সকলে। আর কি কথা ঘটছে আমার স্যার বলছেন কি, আরে বিবির কাছে যুক্তি লয়ে, নিজের বিবির কাছে যুক্তি লয়ে হযরতে ওসমান গনি আর মা ফাতেমাকে বাদ দিয়ে দাওয়াত করিলেন তিনি। ফাতেমা গরিব, তাহার পরনে ভালো বস্ত্র নাই, আর মানে হ্যাট হবে কুলসুম যাও দাওয়াত যদি সে দেয় ভাই। কারণ মা ফাতেমা গরিব আর কুলসুম বিবি বড় লোক, দুই বোন। কুলসুম চিন্তা করছে যদি ফাতেমাকে আমি গরিব ফাতেমাকে দাওয়াত দিই, আমি কোটিপতি মানুষ, আমার বাড়িতে যদি আমার গরিব বোন আসে লোক জিজ্ঞাসা করবে এটা কে, আমার অপমান হবে, তার জন্য দাওয়াত দেয় না কেন। আর ফাতেমা গরিব, তাহার পরনে ভালো বস্ত্র নাই, মানে হ্যাট হবে কুলসুম আর দাওয়াত সে দেবে না তাই। আর 70 তালি কাপড় যাহার পরনেতে থাকিবে, আর 70 তালি কাপড় যাহার ও ভাই পরনেতে থাকিবে, আর বোন বলে কুলসুম তাহার পরিচয় কেমনে দেবে। তোমার মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা খুব গরিব ছিলেন, উনি 70 খানা তাপ্পি দেওয়া কাপড় পরতেন, এত গরিব ছিলেন। তো কুলসুম চিন্তা করছে আমার বোনকে যদি আমি ডাকি ওই কাপড় পরে আসবে, লোকের সামনে মুখ দেখানো ভার হবে কেন। তাই কুটুম আত্মীয় স্বজন সকলের দারে দারে হযরতে ওসমান গনি দাওয়াত যে দিয়ে ফেরে। সকলকে দাওয়াত দিলেন আমার মা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে বাদ দিয়ে। আর কি ঘটনা ঘটছে, আর নবীজিকে দাওয়াত দিয়ে বাড়ি ফিরে যান তিনি। আর ফাতেমার বাড়িতে দাওয়াত কিন্তু দিল না ওসমান গনি। যখন সারা এলাকা সারা শহর দাওয়াত পেলেন, আমার দিনের নবীকেও দাওয়াত করলেন, বাপকে দাওয়াত করলেন, কিন্তু নিজের বোনকে দাওয়াত করলেন না। তো কি ঘটছে, আরে মা ফাতেমা গরিব বলে ইনকার সে তাই করিল। মা ফাতেমা গরিব বলে ইনকার সে যে করিল। কে দাওয়াত দিল সকলকে সে আমার ফাতেমাকে না দিল। আর মা ফাতেমা গরিব যে তাই, আর মা ফাতেমা গরিব যে তাই কুলসুমের মনে ধরল না। মা ফাতেমা গরিব যে তাই কুলসুমের মনে ধরল না। মা ফাতেমা গরিব যে তাই কুলসুমের মনে ধরল না। মা ফাতেমা গরিব যে তাই কুলসুমের মনে ধরল না। মা ফাতেমা গরিব যে তাই কুলসুমের মনে ধরল না। মা ফাতেমা গরিব যে ये कलाम हमें আমার শুধু মা বোনদের জন্য আপনাদের ভালো লাগছে তো আসুন আমার স্যার বলছেন কি
আর লাখো মেহমান চলেছে হাই ওসমান গনির বাড়িতে, শুধুমাত্র গেল না আই আর শুধুমাত্র গেল না ভাই, আলী ও ফাতেমাতে শিশু হাসান হোসেন দোনো কিছুই তো জানে না তারা, আর মাসির বাড়ি দাওয়াত খাবে আর আনন্দে দিশে হারা। মৌলা হুসেন পাক হাসান পাক আলাইহিস সালাম ওনারা ছোট ছিলেন খুব, তো ইমাম হোসেন হাসান দুই ভাই ভাবছে যে মাসির বাড়িতে আজকে দাওয়াত আছে, আমরা খেতে যাব। তো আর কি ঘটছে আমার স্যার বলছে কি কে শিশু হোসেন হাসান তখন কিছুই জানে না তারা, মাসির ঘরে দাওয়াত খাবে আনন্দে দিশাহারা। আর নবীজিকে বলে দোনো ভাই এসে তখনই, আর কখন যাইবেন নানাজি দাওয়াত খেতে আপনি। শুকরিয়া কমিটির তরফ থেকে 50 টাকা দিয়ে উপহার করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন দুই নাতি নবীর দুই নাতি ইমাম হোসেন এবং হাসান পাক আলাইহিস সালাম নিজের নানাকে আবদার করে বলছেন কথা কি, আর নবীজিকে বলে দোনো ভাই এসে তখনই, কখন যাইবেন নানা দাওয়াত খেতে আপনি। আমরাও যাইব নানা মাসির ঘরে দাওয়াতে, আমাদেরকে নিয়ে চলুন ও নানা আপনার সাথে। আর সোনিয়া নবীজির যেন কলিজা চৌচির হলো, আর সোনিয়া নবীর যেন কলিজা চৌচির হলো। আর নবী যাবে দুই নাতিকে, আর নবীজি ওই দুই নাতিকে তখন কি দিয়ে বোঝাই বলো। নবীজি ওই দুই নাতিকে কি দিয়ে বুঝায় বলো। তো হাইরে কুলসুম ওরে তুই একই কাণ্ড ঘটালি। তখন আবার দিনের নবী বলছেন নিজের মেয়েকে লক্ষ্য করে কথা কি কে হাইরে কুলসুম ওরে তুই একই কাণ্ড ঘটালি, মা ফাতেমার কলেজাতে কেমনে আঘাত দিলি। আর চোখের পানিতে মায়ের ও ভাই চোখের পানিতে মায়ের সারা অযুদ ওই ভেসে যায়, আর বুকেতে জড়ায় ধরে তখন দুই বেটাকে কয়। যখন মৌলা হাসান পাক হুসেন পাক শিশু কান্নাকাটি করছেন মাসির বাড়ি দাওয়াতে যাওয়ার জন্য, তো মা ফাতেমা সিনাতে ধরে বলছেন কেরে কেমনে যাইব বেটা, আর বিনা দাওয়াতে মোরা কেমনে যাইব বেটা বিনা দাওয়াতে মোরা। আর কেমনে যাইব বেটা বিনা দাওয়াতে মোরা। ওরে আমার জানের জান নয়নের নয়ন তারা, আমরা যে গরিব বাবা, আর আমরা যে গরিব বাবা শোন রে হাসান হোসেন, 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 আমরা যে গরিব বাবা। ছিল কুলসুম ফাতেমাকে দিল না, ছিল কুলসুম ফাতেমাকে দিল না,
তসর কে ধনী ছিল কুলসুম দাওয়াত ফাতেমাকে দিল না কেন? আর মা ফাতেমার চোখের পানি সার্থক কাজ হয়েছে। মায়ের কি যে ব্যথা শিশু হাসান হোসেন বুঝেছে। হাসান হোসেন दोनों ভাই अरे माँ के सांत्वना दिल और दोनों बेटर कथा सुने कलेजा माয়ের ठंडा हलो। যখন জগৎজননী মা দুই বেটাকে ধরে খুব কাঁদতে থাকে যে বাবা আমাদের আমরা গরিব বলে আমাদের দাওয়াত দেয়নি তোর খালা, তো সেই বাড়িতে আমরা কি করে যাব? তখন দুই মাসুম বুঝতে পারে আর মাকে সান্ত্বনা দেয় আর মাকে চুপ করায়। আর আমার স্যার বলছেন কথা কি, আরে এদিকেতে বেসুমার লোক উসমান গনির ওই ঘরে, এদিকেতে বেসুমার লোক উসমান গনির ওই ঘরে। আর ঈদের ওই মাঠেতে যেমন ও ভাই ঈদেরই জামাত করে। আমির গরিব সবাই দেখো আর আমিরও গরিব সব বিলকুল হাজির হলো নবীজির ইন্তেজারে তারা সকলে ছিল। যত দুনিয়ার বড় বড় রাইস আদমিকে বড় বড় নামধারী লোককে দাওয়াত করেছে ওসমান গনি, সেই জামানার খুব বড় ব্যবসায়ী ছিলেন আর খুব পয়সা ছিল না। যত হাই হাই লেভেলের মানুষ সবাই দাওয়াত খেতে এসছে, শুধু আমার মা ফাতেমার মৌলা আলী মুশকিল কুসা আসেনি কেন? তো আমার স্যার বলছেন কি কে আমিরও গরিব আমিরও উমরাও সব বিলকুল হাজির হলো আর নবীজির ইন্তেজারে তারা সকলে ছিল। নবীজি হাজির হতে আদবের সহিত তারা কাতারে কাতারে সব উঠিয়া হলেন খাড়া। নবীজি হুকুম দিলেন ওসমান গনিকে তখন করো হে ওসমান গনি খানার এবার আয়োজন। যখন तमाम মেহমান এসেছে বাড়িতে, অনেক রান্না হয়েছে, তখন দিনের নবী ওসমান গনিকে বলছে ওসমান গনি এবার মেহমানদেরকে খাওয়ানো চালু করো। তো আর কি ঘটছে আমার স্যার বলছেন কি, আর হুকুম পেয়ে ওসমান গনি ও ভাই হুকুম পেয়ে ওসমান গনি আর সবারে হুকুম দিল আর দেগ হতে খানা তখন সবাই বাহির করতে চলিল। তো যখন দেগের খানা বের করতে গিয়েছে মেহমানদেরকে মেহমানি নামাজি করাতে হবে, খাওয়াতে হবে, তো কি ঘটনা ঘটছে কে খানার হাড়ি খুলে দেখে আর নাই রে তাতে খানা নাই। আবার হাড়ি খুলে দেখে নাই রে তাতে খানা নাই। আর হাড়ি বোঝাই দেখতে পেল শুধুমাত্র কয়লা ছাই। আর দেখিয়া ওসমান গনি ও ভাই দেখিয়া ওসমান গনি পুরা হয় হালত খানা। 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 দেখিয়া पूरा है हालत আরে খানা হলো
খানা হলো বাজায় अब तो তার পরিবর্তে ছাই আরে একই মজে জাগো খোদা হাড়িতে যে খানা নাই। তো যত হাড়ি খানা রান্না হয়েছিল দেখছে শুধু কয়লার ছাই। আর কি ঘটছে? আরে একে একে সব হাড়ির ঢাকনা খুলে দেখিল, হজরতে উসমান গনির মাথা ঘুরিয়া গেল। হজরতে উসমান গনি তখন নবীর পায়ে পড়ে যায়, কাঁদিয়া কাঁদিয়া নবীর নিকটে খুলিয়া কয়, একই গজব হলো দয়াল, ইজ্জত আমার রইল না। সব হাড়িতে কয়লা কেন, কোন হাড়িতে যে নাই খানা। তখন দিনের নবীর পায়ে পড়ে হযরত ওসমান গনি খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে হুজুর কি আমার ভুল হলো। তখন কি ঘটছে? আমার দিনের নবী বলছেন কি, আরে বলো বলো ওহে দয়া, বলো বলো ও দয়াময়, তুমি যে দিনের রাসূল। আরে বলো বলো ও দয়াময়, তুমি যে দিনের রাসূল, এত বড় শাস্তি কেন, আমরা কি করেছি ভুল? আর নবীজি তখন বলেন, আর নবীজি বলেন তখন, শোনো হে ওসমান গনি, আর আপন মনেতে হাই ভাবিয়া দেখো তুমি। আর কার দিলেতে দিয়েছ চোট, তখন দিনের নবী ওসমান গনিকে বলছে যে বাবা তুমি নিজের মনে চিন্তা করে দেখো কার দিলে চোট দিয়েছো। তখন আমার স্যার বলছেন কি, কে কার দিলেতে দিয়েছে চোট, আবার কারে দাওয়াত দিলে না। আর তাহারি আবশ্যক কয়লা, আর তাহারিয়া পুষো সে কয়লা, হলো যে দেগের খানা। তখন দিনের নবী বলছে যে এমন কোন ব্যক্তির দিলে তুমি চোট দিয়েছো, তার আফসোসে তোমার দেগের খানা কয়লা হয়ে গিয়েছে কেন? তোমার স্যার বলছেন কি, আর ওসমান গনি কেঁদে বলে, বুঝেছি ও গো হুজুর। ওসমান গনি কেঁদে বলে, বুঝেছি গো আমার হুজুর। কে ওসমান গনি কেঁদে বলে, বুঝেছি ও গো হুজুর। আর নিজেরই ভুলেতে আমি পেয়েছি ভুলের মাসুল, আর বড় ব্যথা পেয়েছে হায়, আর বড় ব্যথা পেয়েছে হায় বরকতুল মা ফাতেমা, 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 বড় ব্যথা পেয়েছে হায় বরকতুল মা ফাতেমা। ঘরে ছিল কুলসুম দাওয়া, হকিকতই দেখে কুলসুম তখন কাঁদে অঝর নয়নে, ওসমান গনি পড়ে কাঁদে নবীজির পথ চরণে। নবীজি তখন বলেন, শোনো হে ওসমান গনি,
शीघ्र जाओ और शीघ्र जाओ মা ফাতেমা পায়ে পড়ে যাও তুমি। তখনই উসমান আর বিবি কুলসুম দুজনে একটা ঘোড়ার গাড়ি লয়ে হাজির হলেন সেখানে। মা ফাতেমার পায়ে তখন দুজনে পড়িয়া যায় और कुलसुम और ओस्मान गनी शुक्रिया और कुलसुम और ओस्मान गनी और मा फातेमार पाए तखन दुजने पड़िया जाय। कुलसुम और ओस्मान गनी काँदिया काँदिया कय माफ करो मा आमादेर আমরা বড়ই যে করেছি ভুল আর অদম গুনাহগার ভাবিয়া আপনি ফরিয়াদ করুন কবুল। তো মা ফাতেমার পায়ে পড়ে স্বামী স্ত্রীতে খুব মাপি চাবার পরে আমার স্যার কি বলছে, আর তুমি না মা গেলে সেথায় তুমি না মা গেলে সেথাই ইজ্জত আমাদের থাকবে না। আর ভরা হাড়ি কয়লা কেন হাড়িতে যে নাই খানা। অনেক বহু বলার পর অনেক কান্নাকাটির পর মা জেহরা সালামুল্লাহ আলাইহা রাজি হন কুলসুমের বাড়ি যাবার জন্য। আমার স্যার বলছেন কি, अरे यही কথা বলিয়া তারা কুলসুম ওসমান গনি এই কথা বলিয়া তারা কুলসুম ওসমান গনি মা ফাতেমার পায়ে পড়ে ভাসালো চোখের পানি। আর দয়াময়ী মা ফাতেমা ও ভাই দয়াময়ী মা ফাতেমা থাকতে তখন পারলো না। 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 দয়াময়ী ছিল আর ধনী ছিল কুলসুম গাওয়া। হযরতে ওসমান গনিয়ার কুলসুমেরই কাঁদনে রাজি হয়ে গেলেন তখন জননী মা খাতুনে। ফাতেমা বলে যেতে পারি, ফাতেমা বলে যেতে পারি ইজ্জতের খাতিরে, খানা কিন্তু খাবো না কো আমি তোমাদের ঘরে। তখন মা ফাতেমা বলে আমি যেতে পারি, তোমাদের সম্মান রক্ষার জন্য আমি যেতে পারি, কিন্তু আমি তোমার বাড়িতে খানা খাবো না। তখন কি ঘটছে, আর কারার করিয়া তিনি গাড়িতে হলেন সবার। মন দিয়ে শোনেন আর মন দিয়ে কেসা শোনেন যত মুমিন বেরাদার। গাড়িতে সবার হয়ে চলেছেন মা জোহরা, আর গাড়িতে সবার হয়ে চলেছেন মা জেহরা। আর বেহেশত হতে ফুল তখন বর্ষালো ফেরেশতারা। আর বিসমিল্লাহ বলিয়া মা, বিসমিল্লাহ বলিয়া মা হাড়িতে ওই দিলেন হাত। নবীজি মোর হাত তুলিয়া করিতেছেন মুনাজাত। এদিকে আমার দিনের জগৎ জননী মা খাতুনের জান্নাত যখন বিসমিল্লাহ বলে হাড়িতে হাত দিলেন, তো আমার নবীজি
আল্লাহ পাকের দ্বারা হাত তুলে মোনাজাত করছেন আর কি বলছেন, আর ফাতেমার ছোঁয়ার বরকতে ছাই সব খানা হলো, একটি মাত্র দেগের খানায় লাখের বেশি মেহমান খেলো, তবুও খানা ফুরালো না, বাকি দেগ পড়ে আছে। ওসমান গনি বিবি কুলসুম ফাতেমাকে হাত জোড়ে আর মিনতি করেন তবু, আর মিনতি করেন তবু ফাতেমা খেলেন না খানা। নবী বলে আমার কথা ওসমান গনি শোনো না। তো অনেক মিনতি করার পর যখন আমার মা জগৎজননী মা সৈয়দা তাদের বাড়িতে খানা খেলো না, তো দিনের নবী বলছে ওসমান গনি শোনো। আর কি কথা ঘটছে, আমার দিনের নবী বলছে আর রেখে দাও ফাতেমার হিস্সা, তুমি রেখে দাও ফাতেমার হিস্সা, রোজ হাসরের মাঠে এই খানা মা জোহরা খাবে আর তামাম উম্মতের সাথে। তখন আমার দিনের নবী বললেন যে আমার ফাতেমার হিস্সা ওসমান গনি তুমি তুলে রেখে দাও আল্লাহর দরবারে, কারণ রোজ হাসরের ময়দানে খানা আমার মা সৈয়দা তামাম উম্মতকে নিয়ে খাবেন। কেন? আর গরিবকে যে দুনিয়ার মাঝে হেলা যে জন করিবে, গরিবকে যে দুনিয়ার মাঝে হেলা যে জন করিবে, আল্লাহর বাস্তে কুলসুমের মতনি হালত হবে। আর আব্দুল করিম লিখে দিলে, আব্দুল করিম লিখে দিলে কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিলে কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিল কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিল কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিল কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিল। গরিবকে যে দুনিয়ার মাঝে হালা যে জন করিবে, গরিবকে যে দুনিয়ার মাঝে হেলা যে ওই করিবে, আল্লাহর বাস্তে কুলসুমেরি মত তার হালত হবে। আব্দুল করিম লিখে দিলেন, আব্দুল করিম লিখে দিলেন কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিলেন কুলসুমেরি ঘটনা, আব্দুল করিম লিখে দিল কুলসুমেরি ঘটনা, আব্দুল কুলসুমেরি সৈয়দা ঘটনা, সৈয়দা ah